তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস কি? সেটা হলো তোমার চোখের জল। হ্যাঁ বন্ধু, এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস হলো তোমার চোখের জল। যখন তুমি এমন কারো জন্য তা ফেলো যে তোমার মূল্যই বোঝেনি, তুমি দিন রাত তার কথা ভেবে নিজেকে শেষ করছো, আর সে সে হয়তো অন্য কারোর সাথে হাসিতে মেতে আছে। তুমি ভাবছো কেন আমার সাথেই এমন হলো, আমি তো তাকে মন থেকে ভালোবেসেছিলাম, তাহলে কেন এমনটা হলো? শোনো বন্ধু, আজ এই ভিডিওটা তোমার জন্য। আজ আমি তোমাকে কোনো সান্ত্বনা দিতে আসিনি, বরং তোমার ভেতরে সেই আগুনটা জ্বালাতে এসেছি, যেটা দিয়ে তুমি তোমার হারানো সম্মান ফিরে পাবে। আজ আমি তোমাকে শেখাবো রিভার্স সাইকোলজি। যে তোমাকে অবহেলা করেছে, যে তোমাকে তুচ্ছ হয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাকে কিভাবে তার ভুলের মাসুল দেওয়াবে, তাকে কিভাবে তার ভুলের মাসুল দেওয়াবে। কোনো ঝগড়া করে নয়, কোনো গালিগালাজ করে নয়, বরং নিজের ব্যক্তিত্ব দিয়ে। ভিডিও শেষ পর্যন্ত থেকো, কারণ আজ তোমার জীবনের মোড় ঘুরে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। এই ভিডিও দেখার পর তুমি আর সেই পুরনো দুর্বল মানুষটি থাকবে না। তো মনোবিজ্ঞানে একটা কথা আছে বন্ধু, যাকে যাকে বলা হয় জেগার্নিক ইফেক্ট। আমাদের মস্তিষ্ক অসম্পূর্ণ কাজ বা অসমাপ্ত সম্পর্ককে বেশি মনে রাখে। তোমার সম্পর্কটা হয়তো মাঝপথে ভেঙে গিয়েছে, অনেক কথা বলা বাকি ছিল, অনেক স্বপ্ন পূরণ হয়নি, আর এই অসম্পূর্ণতা তোমার মাথায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে। ধরো তুমি একটা সিনেমা দেখেছো, কিন্তু ক্লাইম্যাক্সের সময় কারেন্ট চলে গেল, তোমার মনের অবস্থা কেমন হবে? যতক্ষণ না তুমি শেষটা দেখছো ততক্ষণ তোমার শান্তি নেই। ঠিক তেমনি সে তোমাকে কোনো পরিষ্কার উত্তর না দিয়ে চলে গেছে বলেই আজ তুমি তার পিছনে ছুটছো। তুমি আসলে তাকে নয়, ওই উত্তরটাকে খুঁজছো। মহাবিজ্ঞানী চাণক্য বলেছিলেন, অত্যাধিক সদ্য ব্যবহার, অতিরিক্ত সহজলভ্যতা মানুষকে সস্তা বানিয়ে দেয়। তুমি তাকে এতটাই গুরুত্ব দিয়েছো যে সে ভেবে নিয়েছে তুমি তাকে ছাড়া বাঁচবে না। তুমি যখন কাউকে বারবার মেসেজ করো, ফোন করো, কান্নাকাটি করো, তখন তুমি নিজের অজান্তেই তাকে এই ক্ষমতা দিয়ে দাও যে সে তোমাকে কষ্ট দিতে পারে। তো মানুষের মনস্তত্ত্ব হলো, আমরা সেই জিনিসের কদর করি না যা আমরা খুব সহজে পাই। তুমি তার কাছে ডাল ভাতের মতো সহজলভ্য হয়ে গেছিলে। মনে রেখো, সোনা দামি কারণ তা সহজে পাওয়া যায় না। তুমি নিজেকে রাস্তার ধুলো বানিয়ে ফেলেছো, তাই সে তোমাকে মারিয়ে দিয়ে চলে গেছে। বিখ্যাত নৃবিজ্ঞানী হেলেন ফিশারের গবেষণায় দেখিয়েছেন যে প্রেমে পড়া আর কোকেন বা হিরোইনের নেশা করা মস্তিষ্কের জন্য একই ব্যাপার। হ্যাঁ, যখন সে তোমার সাথে ছিল তোমার মস্তিষ্ক ডোপামিন হরমোন খরিত হতো। এখন সে নেই, তাই তোমার মস্তিষ্ক সেই নেশার টানে পড়েছে। তুমি যে তার জন্য ছটফট করছো, এটা ভালোবাসা নয়, এটা স্রেফ তোমার মস্তিষ্কের একটা রাসায়নিক খেলা। তুমি ড্রাগ অ্যাডিক্টদের মতো আচরণ করছো। সে তোমাকে কষ্ট দিচ্ছে কারণ সে জানে তুমি এই নেশার জালে আটকে পড়ে আছো। ওশো বলতেন অধিকাংশ মানুষ যখন বলে আমি তোমাকে ভালোবাসি, তখন আসলে তারা বলতে চায় আমি তোমাকে আমার দখলে রাখতে চাই। ভেবে দেখো তো, তুমি কি তাকে সত্যিই সুখে দেখতে চাও, নাকি সে তোমাকে ছেড়ে চলে গেছে বলেই তোমার ইগোতে আঘাত লেগেছে? এই যে তোমার বুক ফেটে যাচ্ছে, এটা বিরহ নয়, এটা হলো তোমার হার মেনে নেওয়ার যন্ত্রণা। তুমি মেনে নিতে পারছো না যে কেউ তোমাকে রিজেক্ট করতে পারে, তাই না? তুমি ভাবছো আমি আমার জীবনের ৩টে বছর তাকে দিলাম বা ৫টা বছর তাকে দিলাম, এত টাকা খরচ করলাম, এত সময় দিলাম, সব কি বৃথা যাবে? এটাকে সাইকোলজিতে বলে সাক কস্ট ফ্যালিসি। ধরো একটা ব্যবসা করতে গিয়ে তোমার ৫ লাখ টাকা লস হয়েছে, এখন তুমি কি জেদ করে থাকবে, জেদ করে আরো ৫ লাখ টাকা সেখানে ঢালবে, নাকি ওখানেই স্টপ করে নতুন কিছু শুরু করবে? বলো। বুদ্ধিমান মানুষ সেখান থেকে থেমে যায় সেখানেই। কিন্তু তুমি ভাবছো আরও একটু চেষ্টা করলে হয়তো সে ফিরবে। আর এই যে আরও একটু চক করে তুমি নিজের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই শেষ করছো। মানুষ সবসময় তার পেছনে ছোটে যে তাকে পাত্তা দেয় না, এটা মানতে হবে তোমাকে। তুমি যখন তার পায়ে পড়ে থাকো, তখন সে নিজেকে রাজা বা রানী মনে করে। তার অবচেতন মনে এই বার্তা যায়, এই মেসেজ যায় যে আমি ওর চেয়ে অনেক বেশি যোগ্য, তাই তো ও আমার জন্য কাঁদছে। যতক্ষণ তুমি কাঁদবে ততক্ষণ সে তোমাকে ঘৃণা করবে, এটা বাস্তব। হ্যাঁ, যতক্ষণ তুমি কাঁদবে ততক্ষণ সে তোমাকে ঘৃণা করবে, ঘৃণা না করলেও করুণা করবে। আর মনে রেখো, ভালোবাসা মরে গেলেও বেঁচে থাকা যায়। ভালোবাসা মরে গেলেও বেঁচে থাকা যায়, কিন্তু কারোর করুণা নিয়ে বেঁচে থাকা হলো জ্যান্ত মরে যাওয়া। তুমি কি চাও সে তোমাকে দয়া করুক? নিশ্চয়ই না। তুমি তাকে হারাতে ভয় পাচ্ছ না, তুমি আসলে একা হয়ে যেতে ভয় পাচ্ছ। তোমার মনে হচ্ছে তার মতো আর কাউকে তুমি পাবে না, এই ভয়টাই তোমাকে তার গোলাম বানিয়ে রেখেছে। মনোবিজ্ঞান বলছে মানুষ যখন কোনো কিছু হারানোর ভয় পায়, তখন সে আর তার যৌক্তিক চিন্তাভাবনা হারিয়ে ফেলে। তুমি এখন সেই যুক্তিহীন অবস্থায় আছো। শোনো বন্ধু, আমি জানি তোমার রাতগুলো কতটা যন্ত্রণার, আমি জানি এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি। বালিশ ভেজানো চোখের জল আর গলার কাছে দলা পাকিয়ে আসা কান্না, গলাটা শুকিয়ে আসা কান্না, আমি অনুভব করতে পারছি তোমার সমস্ত কষ্ট। তুমি ভাবছো সব তো বুঝলাম, কিন্তু বুকটা যে ফেটে যাচ্ছে
তার কি হবে? আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, এই অন্ধকারের পরেই আলো আসবেই আসবে। আমি কথা দিচ্ছি, আমার কথাটা বিশ্বাস করো। এই অন্ধকারের পরেই আলো আসবে, কিন্তু সেই আলো দেখার জন্য তোমাকে নিজের চোখটা আগে খুলতে হবে, আগে মুছতে হবে। সে তোমাকে কষ্ট দিয়েছে কারণ তুমি তাকে সেই সুযোগটা দিয়েছো, তাই সে কষ্ট দিয়েছে। তুমি তাকে তোমার রিমোট কন্ট্রোলটা দিয়ে দিয়েছিলে। সে যখন চেয়েছে তোমাকে হাসিয়েছে, যখন চেয়েছে তোমাকে কাঁদিয়েছে। এখন সময় এসেছে সেই রিমোটটা নিজের হাতে নেওয়ার। তুমি কি চাও না সে একদিন নিজের ভুল বুঝতে পেরে পস্তাক? তুমি কি চাও না সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতে লজ্জা পাক? তাহলে তোমাকে শান্ত হতে হবে, তোমাকে এমন কিছু করতে হবে যা সে কল্পনাও করতে পারেনি। বুঝলে কি বলেছি আমি? তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তুমি শোনো বন্ধু, তাহলে তোমাকে যা যা করতে বলছি করো। প্রথমত, দ্য পাওয়ার অফ সাইলেন্স, নো কন্ট্যাক্ট রুল। প্রত্যেক ভিডিওতে আমি বলি এটা খুব গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক একটা বিষয়। সাইকোলজিতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো নীরবতা। তুমি যখন তাকে মেসেজ করো বা ফোন করো, তুমি তাকে ভ্যালিডেশন দাও। সে ভাবে আরে ও তো আমার জন্যই পাগল, আমি যখন খুশি ওকে ফিরে পাবো। তো একটা সচল কলকাতার জল, সাপোজ কলতলা, একটা সাবি ধরে নাও, একটা কলতলা আমাদের যে কল থাকে, কলতলার জল যতক্ষণ পড়ে সচলভাবে পড়তেই থাকে, কেউ তার কদর করে না। কিন্তু যেদিন জল আসা বন্ধ হয়ে যায় সেদিন মানুষ কিন্তু হাহাকার করে বালতি নিয়ে ছোটে। চাণক্য বলেছিলেন সাপ যদি বিষধর নাও হয় তবুও তাকে ফনা তুলে দাপট দেখাতে হয় যাতে লোকে তাকে ভয় পায়। তোমার নীরবতা হলো সেই ফনা। আজ থেকে তার সাথে সব যোগাযোগ ছিন্ন করো, ব্লক নয়, জাস্ট ইগনোর। তাকে বুঝতে দাও যে তোমার জীবনে তার অস্তিত্ব মুছে গেছে। সে যখন দেখবে তোমার দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই তখন তার ইগোতে ধাক্কা লাগবে। সে ভাবতে বাধ্য হবে ও কি আমাকে ভুলে গেল, ও কি অন্য কাউকে পেয়ে গেল। এই যে অনিশ্চয়তা তাকে ভেতর থেকে কুরে কুরে খাবে। দ্বিতীয়ত কি করবে? নিজের ব্র্যান্ড ভ্যালুটা বাড়াবে, সেলফ রেসপেক্টটা বাড়াবে। সে তোমাকে কেন ছেড়েছে বা কেন অবহেলা করছে? কারণ সে ভেবেছে যে সে তোমার চেয়ে উন্নত কাউকে পাবে। তোমাকে এখন তাকে ভুল প্রমাণ করতে হবে। ওসব বলতে নিজেকে এতটা সুন্দর করো, এতটা সুন্দর করে তোলো যে তোমার বাগান থেকে প্রজাপতি এমনিতেই উড়ে আসে। তুমি যদি সারাদিন দেবদাসের মতো দাঁড়িয়ে রেখো বা না খেয়ে ঘরে পড়ে থাকো, তবে সে ভাববে যাক বাবা বেঁচে গেছে, এই আনস্পার্ট লোকটার সাথে বা আনস্পার্ট মেয়েটার সাথে জীবন কাটানো অসম্ভব ছিল। কিন্তু কিন্তু তুমি যদি জিম করো, ভালো পোশাক পরো, ক্যারিয়ারে ফোকাস করো এবং হাসি খুশি থাকো, তখন সে অবাক হবে। একটা বাস্তব উদাহরণ দিই। তুমি কি পুরনো ভাঙা মোবাইল ব্যবহার করতে চাও? চাও না, তুমি চাও লেটেস্ট মডেল। নিজেকে সেই লেটেস্ট মডেল বানিয়ে তোলো। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও অনেক বেশি সুখে আছো, তখন তার মনে হবে সে একটা হিরে হারিয়ে ফেলেছে। এটাই আসল প্রতিশোধ। তৃতীয়ত, রিভার্স সাইকোলজি হলো যা লোকে আশা করে তার উল্টোটা করো। সে আশা করছে তুমি স্ট্যাটাসে দুঃখের গান দেবে, বিরহের কবিতা লিখবে, কিন্তু তুমি তা করবে না। তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডার ছবি দাও, নতুন কোনো কাজ শেখার ছবি দাও। এমনভাবে নিজেকে উপস্থাপন করো যেন তোমার জীবনে বসন্ত চলছে। মনস্তত্ত্ব বলছে মানুষ সবসময় বিজয়ী বা উইনারদের সাথে থাকতে চায়। তুমি যখন দেখাবে তুমি জীবনে জিতছো, তখন সে নিজের অজান্তেই তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে। কিন্তু মনে রেখো, এটা তাকে দেখানোর জন্য নয়, এটা নিজের জন্য করো। অভিনয় নয়, বাস্তবে হতে হবে। আমি জানি কঠিন হবে, কিন্তু এটা করতে থাকো, একদিন দুদিন করলেই তুমি করতে পারবে। তার অহংকারে আঘাত করো। চতুর্থত, মানুষ যখন কাউকে কষ্ট দেয় সে মনে মনে একটা তৃপ্তি পায়, আমি ওকে কন্ট্রোল করছি। তুমি যখন তাকে ইগনোর করা শুরু করবে তখন তার এই তৃপ্তি যন্ত্রণায় পরিণত হবে। মনোবিজ্ঞানী হেলেন ফিশার বলেন রিজেকশন বা প্রত্যাখ্যাত হওয়া মানুষকে আরও বেশি আচ্ছন্ন করে তোলে। তুমি যখন তাকে রিজেক্ট করবে তখন সে তোমার জন্য আবার পাগল হতে শুরু করবে, কিন্তু সেই মুহূর্তে তোমাকে শক্ত থাকতে হবে। মনে রেখো, যে একবার ছেড়ে গেছে সে সুযোগ পেলে আবার ছেড়ে যাবে, যদি না তুমি তাকে নিজের মূল্য বোঝাতে পারো। কি বললাম? যে একবার ছেড়ে গেছে সে সুযোগ পেলে আবারও ছেড়ে যাবে, যদি না তুমি তাকে নিজের মূল্য বোঝাতে পারো। পঞ্চমত, একটা লক্ষ্য স্থির করো। তুমি কি জানো মানুষের মন কেন বারবার পুরনো স্মৃতিতে ফিরে যায়? কারণ তার বর্তমানে কোনো বড় লক্ষ্য নেই। তুমি যদি পাহাড় জয় করার স্বপ্নে বিভোর থাকো, তবে ছোট একটা নুড়ি পাথরের আঘাত নুড়ি পাথর যদি আঘাত করে তোমাকে, তুমি কাঁদবে না। তো একটা ডায়েরি নাও, লেখো আগামী 1 বছরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও। আগামী 1 বছরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও একটা ডায়েরিতে লিখে ফেলো। এমন একটা সাকসেস অর্জন করো যা তার কল্পনার বাইরে। চাণক্যের অমোঘ বাণী শুনে নাও, শত্রুকে পরাজিত করার শ্রেষ্ঠ উপায় হলো তার চোখের সামনে নিজের উন্নতি করা। তাকে বুঝিয়ে দাও যে
সে তোমার জীবনের একটা তুচ্ছ অধ্যায় ছিল, পুরো বইটা নয়। প্রেমে পড়া যেমন একটা অভ্যাস, প্রেম থেকে বের হওয়াটাও একটা প্র্যাকটিস। যখনই তার কথা মনে পড়বে, তখনই নিজের কোনো একটা খারাপ স্মৃতির কথা মনে করো, যা সে তোমাকে দিয়েছিল। যে স্মৃতি তোমাকে কষ্ট দিয়েছিল সেটা মনে করো। আমাদের মস্তিষ্ক শুধু ভালো স্মৃতিগুলোই মনে রাখতে চায়। তাই তোমাকে সচেতনভাবে তার দেওয়া অপমানগুলো মনে রাখতে হবে, তার দেওয়া কষ্টগুলো মনে রাখতে হবে। এটা তোমাকে তার মায়া থেকে বের করে আনবে, তার মায়া থেকে তোমাকে বের করে আনবে। বন্ধু, অনেক হয়েছে চোখের জল ফেলা, অনেক হয়েছে অন্যের কাছে নিজের ভিক্ষা চাওয়া। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে একটা কথা দাও, আমি আর কারোর হাতের পুতুল হব না। যে তোমাকে অবহেলা করছে তাকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু তার কখনো তোমার জীবনে জায়গা দিও না। কিন্তু মনে রেখো, সিংহ কখনো ঘাস খায় না, আর আত্মসম্মানী থাকা মানুষ কখনো তার কাছে ফিরে যায় না, যে তোমাকে দুচ্ছায় করে তাড়িয়ে দিয়েছে। তাই আজ আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি আজ থেকে এই কথাগুলো পালন করো, নিজেকে সময় দাও, নিজের ক্যারিয়ার আর স্বাস্থ্যের দিকে নজর দাও, তবে আগামী 6 মাসের মধ্যেই সেই মানুষটাই তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে। কিন্তু সেদিন তুমি তাকে বলবে, ধন্যবাদ আমাকে ছেড়ে যাওয়ার জন্য, কারণ তুমি না ছাড়লে আমি আজকের এই শ্রেষ্ঠ আমিকে খুঁজে পেতাম না। আজ থেকে তোমার নতুন জন্ম হলো। উঠে দাঁড়াও বন্ধু, আয়নার সামনে যাও এবং নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমি অপরাজেয়। ভিডিওটা যদি তোমার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, তবে কমেন্ট করে জানাও, আজ থেকে আমি আমার জীবনের রাজা কিংবা রানী। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কারো ভাঙা মনকে জোড়া লাগাতে সাহায্য করবে। এই ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুদের সাথে যে আজ অন্ধকারে ডুবে আছে। মনে রেখো বন্ধু, পৃথিবীটা গোল। আজ যে তোমাকে কাঁদিয়েছে, কাল তাকেও কাঁদতে হবে। এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। তুমি শুধু নিজের কাজ করে যাও। ভালো থেকো বন্ধু, জয়ী হও বন্ধু, জয়ী হও। শোনো বন্ধু, ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি তোমাকে একটা পরম সত্য কথা বলতে চাই। তুমি হয়তো ভাবছো, এত কিছু করার পর যদি সে ফিরে না আসে, তবে কি আমার সব চেষ্টায় বৃথা? ভুল, একদম ভুল ভাবছো। আসল সত্যটা হলো, এই পুরো প্রক্রিয়ায় যেখানে তুমি নিজেকে বদলালে, নিজের ক্যারিয়ার গড়লে, জিম করলে, নীরবতা পালন করলে, এই পথে হাঁটতে হাঁটতে তুমি এমন এক উচ্চতায় পৌঁছে যাবে, যেখানে ওই মানুষটার অস্তিত্ব তোমার কাছে খুব তুচ্ছ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই তুচ্ছ হয়ে যাবে। তখন তখন সে ফিরে আসুক বা না আসুক, তাতে তোমার কিছু যাবেও না, আসবেও না। আমি বলছি তো, ফিরে আসুক বা না আসুক, তোমার তাতে কিছু যাবেও না, আসবে না, যখন তুমি এই উচ্চতায় আসে যাবে। কারণ ততদিনে তুমি তোমার হারিয়ে যাওয়ার নিজেকে খুঁজে পেয়েছো। আর বিশ্বাস করো, নিজের প্রেমে পড়ার চেয়ে বড় কোনো আনন্দ এই পৃথিবীতে নেই। আমি আবারও বলছি, নিজের প্রেমে পড়ার চেয়ে বড় আনন্দ এই পৃথিবীতে আর কিছু নেই। তাই চাণক্য একটা সুন্দর কথা বলেছিলেন, যে তোমার যোগ্য নয় তাকে ছেড়ে দেওয়াই মানে তাকে হারানো নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া। তুমি আজ যাকে হারানোর ভয়ে কাঁদছো, কাল সকালে ঘুম থেকে উঠে দেখবে তুমি আসলে একটা আপদ মুক্ত হয়েছো। জেগার্নিক ইফেক্ট নিয়ে যে কথা বলেছিলাম, মনে আছে তো? ওই অসম্পূর্ণ কাজটা আজই সম্পূর্ণ করো। সব স্মৃতি, সব মায়া আজ এই ভিডিওর সাথে সাথে বিসর্জন দাও। নিজেকে একটা পরিষ্কার স্লেট বানিয়ে ফেলো, যেখানে তুমি নিজের হাতে নিজের ভাগ্য লিখবে। ওশো বলতেন, লাইফ বিগিনস ওয়্যার ফেয়ার এন্ডস, অর্থাৎ জীবন সেখান থেকে শুরু হয় যেখানে ভয় শেষ হয়। তুমি কি একা থাকার ভয় পাচ্ছ? ভয় পেও না। একা থাকা মানেই তুমি এক স্বাধীন। তুমি এখন যা খুশি তাই করতে পারো, যা খুশি তাই হতে পারো। তোমার ডানায় এখন আর কারো দেওয়া শিকল নেই, তুমি এখন মুক্ত। আজ আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আজ থেকে যদি তুমি নিজের চোখের জলের প্রতিটি ফোঁটাকে জেদে রূপান্তর করতে পারো, তবে এই সমাজ, এই পৃথিবী তোমার পায়ের নিচে থাকবে। আজ যে তোমাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, কাল সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তোমার এই ঝলক পাওয়ার জন্য অপেক্ষা করবে। এটাই প্রকৃতির বিচার, এটাই সময়ের চাকা। তাই শেষ করার আগে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো বন্ধু, আজকের পর থেকে আমি আর কারো জন্য নিজের মূল্য কমাবো না। কি বললাম? আজকের পর থেকে আমি আর কারো জন্য নিজের মূল্য কমাবো না। আমি কারোর বিকল্প বা অপশন হব না। আমি হব মানুষের একমাত্র পছন্দ, একমাত্র প্রায়োরিটি। যদি কেউ আমাকে না বোঝে, সেটা তার দুর্ভাগ্য, আমার নয়। বন্ধু, অন্ধকার কেটে গেছে, জানালার পর্দাটা সরিয়ে দাও। দেখো, বাইরে নতুন একটা সকাল তোমার জন্য অপেক্ষা করছে। তুমি সাধারণ নও, তুমি অনন্য, তুমি অসাধারণ। নিজেকে ভালোবাসো বন্ধু, পৃথিবী তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। ভিডিওটি যদি তোমার হৃদয়ের আগ্নেয়গিরি জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে শুধু একটা শব্দ লেখো, জয়। কি লিখবে? জয়। আমি বুঝতে পারবো আজ থেকে একজন নতুন মানুষের জন্ম হলো। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো। ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সে বিষয়ে যদি তুমি মতামত দাও, আমার ভালো লাগবে।